আজকে বানিয়ে ফেললাম আরেকটি জনপ্রিয় নাস্তা বেবির জন্য, যেটা হচ্ছে প্যানকেক। এর জন্য নিয়ে নিলাম কিছু আটা ময়দা, এরপরে দিয়ে দিলাম হচ্ছে চিনি, তারপরে দিব হচ্ছে একটুখানি তেল। তেল মানুষকে না মেরে খাবারে তেল দিন খুবই অল্প পরিমাণে, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। এরপরে দিয়ে দিলাম দুধ, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি আলু সেদ্ধ আর ফাঁকা কলা যা ছিল, ফল ফ্রুট সব দিয়ে দিলাম। এরপরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ও ভুলে গেছিলাম, এটাতে ডিম দেওয়ার জন্য অর্ধেক ব্লেন্ড করে এর জন্য পরে আবার ডিম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ডিম দেওয়ার পরে দিলাম একটুখানি ঘি, তারপরে এটার মধ্যে একটু কালিজিরা আর নারিকেল গুঁড়া দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিব। নারিকেলটা জানে মিহি না হয়ে যায়, ঠিক আছে? মিহি না হলে আবার খেতে ভালো লাগবে না। এইটা দেখেন কি সুন্দর হয়েছে ব্যাটারটা, দেখেছেন? ওয়াও, ইয়ামি ইয়ামি টেস্টি, কেকের মতো হবে সুন্দর। এই যে বাবুদেরকে এটা সেটা না খাবার দিয়ে সুন্দর একটি নাস্তা বানিয়ে দিলে ভালো হয়। এর জন্য আমিও চেষ্টা করলাম সুন্দর একটি নাস্তা বানায় দেওয়ার জন্য। এই যে দেখেন সুন্দর করে একটুখানি তেল দিলাম। তেল দেওয়ার পরে এই যে ব্যাটারটা বানিয়েছিলাম গরম করে দিব সবচেয়ে লো হিটে। গরম হয়ে গেলে এই যে এইটা দিয়ে দিব সুন্দর করে, একটু বেশি বেশি করে দিব যাতে একটু বড় হয়। এই যে সুন্দর করে দিয়ে কাঁচায় টাচায় দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কাছিয়ে দিবেন যাতে নষ্ট না হয়। নষ্ট করলে কিন্তু ভালো না কোনো জিনিসই। এই যে তারপরে আমি দিব এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করব, যাতে সুন্দর করে ভেতরটা ফ্ল্যাপি ফ্ল্যাপি হয় সুন্দর। এই যে ঢাকনা উঠিয়ে এটাকে উল্টিয়ে দিব। আরে কি জ্বালা রে, কোনো কিছুই ঠিকঠাক মতো করতে পারি না। এই যে যাই হোক, এটা এখন গোটায় গোটায় ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে সারা বেড়া না দেখা যায়। যাই হোক, সুন্দর হয়ে গেছে। এবার লাড়াচাড়া দিয়ে এটাকে আবারও ঢাইকা রান্না করতে হবে। ঢেকে রান্না করতে হবে সুন্দর করিয়া। এই যে দেখেছেন কত সুন্দর হয়ে গেছে। ওয়াও, ফ্ল্যাপি ফ্ল্যাপি। এই যে এখন একটু মাঝখানে কেটে দিব, তারপরে আরেকটু ওই ফাঁস দিয়ে কেটে দিব, মানে 4 ফালা করে দিব। এই যে 4 ফালা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে যাতে ভেতরটা কাঁচা কাঁচা না থাকে, যেহেতু এটা ডোবা তেলে ভাজা না, এটা হচ্ছে একটুখানি তেলে ফোড়া ফোড়া ভাজা হবে, কিন্তু বেশি পড়ে গেলে কিন্তু আবার খাওয়া যাবে না। এই দিকটা খুবই সতর্ক রাখতে হবে। এই যে সুন্দর হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর। যে তুলে নিলাম। ইয়াম্মি ইয়াম্মি, ওয়াও দেখেন এর মাঝে আরেকটা বানিয়ে ফেলেছিলাম। ওয়াও, ইয়াম্মি ইয়াম্মি মজাদার ফ্যান কেক, সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। এই যে বেবিটা খুবই অসুস্থ ছিল, একটু সিক সিক ছিল, এর জন্য তার কিছুই খেতে ভালো লাগছিল না। বললাম একটু খায়া টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। সে লাড়াচাড়াই করতেছে। তাও বললাম যে দাও, মুখে দাও। সে বলে দেখি কেমন লাগে। একটুখানি মুখে দিয়ে সে বলে আর খাবো না। কিন্তু বললাম ঠিক আছে, তাহলে অন্য কিছু বানিয়ে দিব নে, আমার কি খাওয়ার। সে যেহেতু খাবে না, আমি একটু ডায়েটে ছিলাম তাই আমি খেতে চাচ্ছিলাম না। তবে দেখি কেমন হয়েছে। ডায়েট ফাইট মাঝে মাঝে বন্ধ করে দিই, মানে ভুলে যাই যে আমি ডায়েটে আছি। আচ্ছা যাই হোক, একটু একটু তো টেস্ট করা যেতেই পারে, ভেবেছেই তো খাচ্ছে না। দেখি কেমন লাগে। ওয়াও, একটুখানি খেয়ে নিলাম, ভালোই হয়েছিল। ডায়েট ফাইট ভুলে একটু খেয়ে নিলাম, হালকা হালকা মিষ্টি, খুবই মজা লেগেছিল। আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন দারুণ মজাদার এই খাবারটি।